কমে যায়, অনেক বাড়তি হয়ে যায়, কমে যায় এই জন্য। 1 2 3 4 5 6 ধর তোমার বাড়ি দিস না, দোয়া করো তো লস হলে তো ফিরে গেছে আমরা লস হলে। পানের কি পরিমাণে সমারোহ হতে পারে যে সারা দেশের পানের জোগাড় আসলে এই মোহনপুর কিংবা রাজশাহী অঞ্চলের বাগমারা অঞ্চল থেকেই অনেকটাই সরবরাহ করা হয়। আমার নিজের পান সে দামে দেবো। এই ক্যামেরা ধরেছে, চলো একাদি পান দিয়ে দাও, ছাড়ো। আর কথা বলো না, বড় ভাইরা যখন এত ইয়া করছে, এত চেষ্টার পরে পান। শোনো, শুভ্র মেঘের ভেলা আর পরিচ্ছন্ন নগরীর প্রশস্ত রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। গন্তব্য মোহনপুর পানের হাট। বলে রাখি, রাজশাহী বলতে আমরা আমের কথাই জানি, কিন্তু মিষ্টি আমের পাশাপাশি রাজশাহীর মিষ্টি পানেরও যে বেশ সুনাম রয়েছে তা কিন্তু অনেকেই জানি না। তাই তো বন্ধুরা, আজ সবচেয়ে বড় পানের হাট দেখতে যাত্রা করছি। আমার সাথে রয়েছে তুষার। সত্যি কি দারুণ লাগছে মেঘের ভেলাগুলোকে। বর্ষা শেষে এ সময় আসলেই আকাশ যে এক অপরূপ রূপে সেজে ওঠে তারই প্রমাণ। রাজশাহী আমচত্বর থেকে নওগাঁ রোডের 20 কিলোমিটার উত্তরে অবস্থিত এই পানের হাট। সদরঘাটের পান কিলি বানাই খাওয়াইতাম। আমি এখন সদরঘাটে নেই, আমি রয়েছি রাজশাহী মোহনপুরের পানের বাজারে। এইখানে যে পানের বাজার, এই পানের বাজারটি আজকে দর্শক আপনাদেরকে দেখাবো এবং এই পানের বাজার সম্পর্কে আপনাদেরকে জানাবো। শনি ও বুধবার ফজরের পর থেকেই এই হাটে আসতে শুরু করে পান বিক্রেতারা। আশেপাশের এলাকা থেকে এই পানের সরবরাহ হয়ে থাকে। পান নিয়ে আসছেন না পান কিনছেন? পান কিনছি কিনছেন। কি কি বারে এই হাটটা হয়? শনিবার বুধবার। আচ্ছা, কি পরিমাণে পান কেনা বেচা হয় এখানে? পান বেশ ভালোই তো দেখি আমদানি হয়, আচ্ছা আচ্ছা। কেনা বেচা হয়। আজকে কি কেনা হয়েছে? কেনা শেষ হয় নাই, কিনতেছি। আচ্ছা, এই যে কিনলেন পান, পান কেনার পরে আপনি এই পানগুলো কোথায় পাঠান, কি করেন? আমরা এই নওগাঁ জেলাতে বেশি। নওগাঁ জেলায় আবার এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করেন? হ্যাঁ। আসলে এত বড় পানের বাজারে এসে আমি রীতিমতো হিমশিম খাচ্ছি, কারণ এত বেশি পানের সমাহার এর আগে কিন্তু কখনো দেখিনি। এইখানে আমি দুইজন চাচাকে দেখছি যে যিনারা পান নিয়ে বাছাবাছি করছে, আমরা তাদের সাথে কথা বলবো। আচ্ছা চাচা, আপনার থেকে একটু জানতে চাচ্ছিলাম, এই যে পানগুলো আপনি বাছছেন, কেন বাছছেন? এগুলো এভাবে করে রাখছেন কেন? একটু যদি বলতেন আমাদেরকে। এখানে ইয়ে করতে গুনছি, মানে পান কমে যায়, অনেক বাড়তি হয়ে যায়, কমে যায় এই জন্য। আচ্ছা, এই পানের এই যে এই পানটার কোনো নাম আছে কি? কোনো আলাদা ভাগ না, কিংবা না, নাম এরকম কিছু পানি, নেই? শুধু পানি। পানি না? আচ্ছা, ওই যে বড় ছোট মিলায়ে দাম কোনটার কেমন কিংবা কি অবস্থা এরকম? দাম থাকে ধরলেন 4000 টাকা, 3500, 3600, বড়গুলান, ছোটগুলান 400, 800, 500 এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে 400 বলতে এই টোটাল একটা গাদির দাম 4000? না, পোয়া পোয়া 32 বিড়ার দাম 4000, 3500, 3600 এরকম 32 বিড়ার দাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শুনলেন দর্শক যে আমাদেরকে খুব সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিচ্ছিলেন যে কোন পানের কি দাম এবং পানগুলো কিভাবে বিক্রি হয়, সেই সম্পর্কে কিন্তু আমিও সঠিক জানতাম না, আজকে জানলাম। পানকে ক্যাশ ক্রপ বা অর্থকারী ফসলও বলা হয়। কৃষকদের কাছে পানের বরজ হলো অনেকটাই ব্যাংকের মতো। যখন প্রয়োজন হয় তারা বরজ থেকে পান তুলে সরাসরি বিক্রি করে অর্থ উপার্জন করেন। 1 বিঘায় একটি পানের বরজ থেকে একজন কৃষক মাসে অন্তত 35,000 টাকা আয় করে থাকেন। দেখে নম্বর দেওয়া আছে, নম্বর দেখে পান বিক্রি হয় আমার জায়গায়। নাম্বার দেখে পান বিক্রি হয়? হ্যাঁ, হ্যাঁ। এই নাম্বারের বিষয়টা কি? যে কোন পান কত বড় এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ছোট বড় ছোট বড়। রংপুরের যে পানের বাজার, সেই পানের বাজারটি কিন্তু ঘুরে ঘুরে দেখছি এবং অনেক বড় একটি বাজার, যে বাজারে কিন্তু এত বেশি পান উঠেছে, সেটি কিন্তু সব পানের কাছে গেলে কিংবা সব ক্রেতাদের কাছে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আসলে অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে যা শুধু পানেরই হাট, যে পানগুলো আশেপাশের অঞ্চল থেকে এসেছে,
চলুন আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করব। আমরা নিচে দেখব যে নিচের হাটটি কেমন। এই যে হাটে কিন্তু এখানে কেনা বেচা করা হচ্ছে, দাম নির্ধারণ করা হচ্ছে, ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু এখানে কথা চলছে যে তারা কোন দামে পান বিক্রি করতে চান এবং কোন দামে তিনি পান কিনবেন। দাও ছাড়ো, এ আর কথা বলো না। বড় ভাইরা যখন এত ইয়া করছে, এত চেষ্টার পরে শোনো, পানের হাট রে ভাই, দাম বলবে মাসে কি খারাপ বলিস আমি? পান কয় বিড়া আছে? পান কয় বিড়া? ছাড়ো ছাড়ো, কম দেবো না। বেচা কেনা বলো, 30 করলে হবে? কত হবে? 2-1 কথার মধ্যে বলে দাও, কি দাম হবে? হ্যাঁ, 1000 করে দেবেন পান? পান আপনি কি পান কিনতে পারলেন? ভাই এখন পর্যন্ত কিনতে পারিনি, পান কিনেছি, আরো অনেক পান আছে কিনা, আরো কিনবো। তবে এখন যেগুলো দাম দর করলেন সেগুলো কিনতে পারেন নাই? না, এই দুটা হয়নি ভাই। তারা কি দাম বেশি চাচ্ছে নাকি আপনি কম বলছেন? ওরা বেশি চাবি তো ভাই, ওরা যত বেশি পাবে তত ভালো, আমরা যত কমে কিনতে পারবো তত ভালো। আচ্ছা ঠিক আছে। দর্শক, এই যে শুনলাম পান কেনা বেচা, যিনি কিনছেন তিনি দিতে চাচ্ছেন না, আর যিনি নেবেন তিনিও তার দাম ছাড়া তিনি কিনতে রাজি না। এই যে হাটের মধ্যে একটা মজা, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে বাকবিদণ্ড চলে, কোন টাকায় তিনি কিনবেন আর কোন টাকায় তিনি তার মাল ছাড়বেন, এটি কিন্তু আসলেই মজাদার। গ্রাম বাংলার কিন্তু এটিও একটি ঐতিহ্য বলা চলে। দেখুন দর্শক, এই যে পানের স্তূপ তৈরি করা হয়েছে, এই পানের স্তূপগুলো দেখে কিন্তু এত যে পান, এটা কিন্তু এইখানে স্তূপ দেখার পরে আমরা বুঝতে পারছি যে পানের কি পরিমাণে সমারোহ হতে পারে। যে সারা দেশের পানের জোগান আসলে এই মোহনপুর কিংবা রাজশাহী অঞ্চলের বাগমারা অঞ্চল থেকেই অনেকটাই সরবরাহ করা হয়। 47, 48, 49, 50। ক্রেতারা পান কিনে এভাবেই হিসেব করে এক একটি ব্যারেলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। এই পানির গাদার মধ্যে নতুন একটি জিনিস দেখলাম। মাছ কিংবা গোস্তের মধ্যে বরফ দেয়া হয় জানতাম, কিন্তু এই পানের গাদার মধ্যেও যে বরফ দেয়া হয় এটি কিন্তু আজকে প্রথম দেখলাম। তো শুনবো এই বরফগুলো দেয়া হয় কেন? বরফ দেয়া হলো কেন? বরফ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পান নরম, পান শক্ত হয়, কালার ভালো থাকে এবং পানটা ভালো থাকে, তার জন্য বরফ দেওয়া হয়। এই পানগুলো কোথায় যাবে? ঢাকাতে। ঢাকায় কি এই প্রতিদিন যায় নাকি প্রতি হাটে যায়? ঢাকায় আমাদের পান প্রত্যেক দিনই যায় প্রায়, শুধু মঙ্গলবার বাদে। রাজশাহী অঞ্চলের এই মিষ্টি পান পৌঁছে যাবে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। তাই তো কর্মব্যস্ততা, পরম যত্নে পান প্রস্তুত করছেন গাড়িতে তোলার জন্য। আজ এ পর্যন্তই। আগামী পর্বে এই মোহনপুর হাটের আরও বিচিত্র সব বৈচিত্র্য তুলে ধরব আপনাদের সামনে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।